ইতিমধ্যে পিএসসি তে স্মারকলিপি দেওয়া হয়েছে। কারণ হচ্ছে প্রথমত আমরা ইতিমধ্যে কারণগুলো একবার উপস্থাপন করেছি, তারপরে আপনার প্রশ্নের উত্তরে আমি আবার বলতে চাই আমাদের সময়টা খুব অল্প। বিসিএস এর মতো সমুদ্র সমান সিলেবাস শেষ করতে অনেক সময়ের প্রয়োজন। আমরা অনেকে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছে, অনেকে কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে, অনেকে আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে, সবার জন্য সবাই তার সমান মেধাবী না, সবার এই সিলেবাস কভার করতে যথেষ্ট সময় লাগে। তো নির্বাচন গেল, সবকিছু মিলিয়ে এই সময়টা আপনার কাছে মনে হয় না যথেষ্ট কষ্ট হয়েছে। এটাই হচ্ছে ব্যাখ্যা যে সবাই যেন একটা প্লেইং ফিল্ডে যেন পরীক্ষা দিতে পারে, সবাই যেন সমান সুযোগ পায়। কারণ যে আগে আসলে 2-3 বার ইতিমধ্যে বিসিএস রিটার্ন দিয়েছে তাদের জন্য কিন্তু এই সিলেবাসটা কভার করা অনেক সহজ, কিন্তু যারা সদ্য প্রস্তুত দিচ্ছে, যারা প্রথমবার প্রিতে চান্স পেয়েছে, তাদের জন্য এই সিলেবাস কভার করা আসলে খুব বিগত সালে বিসিএস যেগুলো হয়েছে এইগুলোতে এবারের সময় 8 মাস হবে না, পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে। না না, এটা নেন, এটা নেন, এটা নেন, এটা নেন, হাত কাঁপতে ভাই, আপনাদের আর কোনো প্রশ্ন আছে থাকলে একটু বলেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং এর বিবিএ কমপ্লিট করেছি। বর্তমানে আমি 50 নম্বর বিসিএস লিখিত প্রার্থী। তো আমাদের লিখিতর জন্য যে সময়টা দেওয়া হয়েছে মাত্র 58 দিন। যেখানে আমি বোর্ড কার্ডারে অ্যাপ্লাই করেছি, সেখানে আমাকে রিটার্ন দিতে হবে টোটাল 1200 মার্কস। তো 58 দিনে কি আদৌ সম্ভব করা? তো আমাদের যৌক্তিক দাবি হচ্ছে একটা লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করা। এখানে যারা পুরনো প্রার্থী ছিল তারা অলরেডি হয়তো 2-1 বছর প্রিপারেশন নিয়ে নিয়েছে, বাট আমরা যারা নতুন প্রার্থী বা নতুন রিটেন দিচ্ছি, আমরা সেক্ষেত্রে তাদের সাথে কম্পিট করতে পারছি না। কারণ লেভেল প্লেইং ফিল্ড করার জন্য আমাদেরকে যথেষ্ট পরিমাণ সময় দিতে হবে, যাতে করে আমরা প্রিপারেশন নিয়ে একসাথে পরীক্ষা দিতে পারি। আচ্ছা, পিএসসি বারবার একটি কথা বলছে যে আমরা এখন গতানুগতিক মুখস্থ নির্ভর পড়াশোনা থেকে বের হয়ে সৃজনশীলের দিকে এগিয়ে যাচ্ছি। আচ্ছা, এটা খুবই ভালো কথা, কিন্তু সৃজনশীল প্রিপারেশন নেওয়ার জন্য তো অ্যাটলিস্ট আমাদের ডেটাগুলো জানতে হবে, তথ্যগুলো জানতে হবে, যে আমরা সুন্দর করে খাতে উপস্থাপন করব। আমি কিছু কোচিং সেন্টারে আমাদের যারা বড় ভাইরা বিসিএস ক্যাডার হয়েছে বা যারা পরীক্ষা দিচ্ছে আমাদের সাথে কম্পিটিটর, তাদের খাতাগুলো অ্যানালাইসিস করলাম। তাদের খাতাগুলোতে যে পরিমাণ সুন্দরভাবে ডেটা উপস্থাপন করা হয়েছে, আমার মনে হচ্ছে আমি লাস্ট 2 মাস যাবৎ নন স্টপ প্রিপারেশন নেওয়ার সত্ত্বেও আমি আমার সিলেবাসের 40% কভার করতে পারিনি। কারণ ওয়ারেন বাফেট একটি কথা বলেছে যে 9টি মহিলাকে যদি একসাথে প্রেগনেন্ট করা হয়, সেটা 1 মাসে সে বাচ্চা দিতে পারবে না, তার জন্য তাকে 9 মাসই প্রয়োজন। আমাদের উপরে 1 বছরের 9 মাসের 10 মাসের একটা বিশাল পাহাড় সমান সিলেবাস চাপিয়ে দিয়ে আপনারা আমাদেরকে বলছেন 58 দিনে প্রিপারেশন নেওয়ার জন্য। কিন্তু এই 58 দিনের মধ্যে ছিল আমাদের জাতীয় নির্বাচন, ছিল পবিত্র মাহে রমজান, ছিল পবিত্র ঈদ। আমরা এত কিছু সত্ত্বেও আমরা আমাদের পড়ার টেবিল ছাড়িনি, কিন্তু দিন শেষে দেখা গেছে আমরা আমাদের সিলেবাসের 50% কভার করতে পারিনি। এখন অনেকে মনে করতে পারেন যে আমরা কি ফাঁকি দিচ্ছি নাকি। আচ্ছা দেখেন, এখানে যারা আমরা প্রিলি কোয়ালিফাই করেছি 12,000 সামথিং, আমরা যদি যথেষ্ট মেধাবী না হতাম আমরা প্রিলি কোয়ালিফাই করতে পারতাম না। আমরা আপনাদের কাছে দাবি করছি না যে আমাদের রিটেন না নিয়ে বিসিএস কার্ডার বানিয়ে দিন, আমরা শুধু দাবি করছি আমাদের যথেষ্ট সময় দিন। আমরা এক্সট্রা মাত্র 2 মাস সময় চাচ্ছি আপনাদের কাছে, যেন আমরা একটা লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করে আমরা পরীক্ষা দিতে পারি। আমরা দেশ ও জাতির কাছে কি এতটুকু পেতে পারি না? মাত্র 2 মাসের সময়। এখন পিএসসির কাছে আমাদের বিনীত অনুরোধ এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করার জন্য যথেষ্ট সময় দেওয়া হোক। ধন্যবাদ। সাতচল্লিশতম বিসিএসে যারা ছিলেন তারাও এক সময় এসে সময় পেছাতে দাবি জানিয়েছিল, পরবর্তীতে তাদের সেই আবেদন গ্রহণ করা হয়নি, কিন্তু লিখিত ওই একটা সময়ের মধ্যেই পিএসসি সেটা নিয়েছে। আপনাদের ক্ষেত্রে যদি সেটা হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন? সেক্ষেত্রে আমরা এখনো
এক্ষেত্রে আমাদের যদি চল্লিশ পেছনের পিছনে একটা বড় কারণ ছিল যে সামনে জাতীয় নির্বাচন, এবং আমাদের সাথে পবিত্র মাহে রমজান, এটার একটা কারণ দেখিয়েছিল এবং অন্তর্বর্তীকালীন সরকারের একটা মানে বক্তব্য ছিল সেখানে যে নির্বাচন আছে, এই কারণে পরবর্তীতে পেছানো যাবে না। কিন্তু এই মুহূর্তে আমরা দেখতেছি যে জাতীয় যে সংগঠনগুলো, এগুলোর মধ্যে সেরকম কোনো একটা যৌক্তিক মানে কারণ আমরা অবশ্যই দাঁড় করাতে পেরেছি এবং আমরা আশা করবো পিএসসি এবং সরকার যাতে আমাদের প্রতি সদয় হন এবং আমাদেরকে একটা যৌক্তিক সময় আমাদেরকে দেন, যাতে করে আমরা প্রিপারেশন নিয়ে দেশ এবং জাতির সেবায় নিজেদেরকে আরো ভালোভাবে প্রস্তুত করতে পারি। আরেকটা বিষয়ের কথা বলা হয় যে লিখিত এবং প্রিলিমিনারি একই সাথে প্রিপারেশন নেওয়ার একটা ব্যাপারে যে বলা হয়, কিন্তু আপনাদেরকে আমি একটু মনে করিয়ে দিচ্ছি 47তম বিসিএস 2025 সালে 19 সেপ্টেম্বরে অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে এর ঠিক প্রায় 20 বা 21 দিন পরে 10ই অক্টোবর 49তম বিসিএস প্রিলিমিনারি, এটা স্পেশাল বিসিএস, সেটা অনুষ্ঠিত হয়েছিল। এর পরবর্তীতে আবার 27শে নভেম্বর থেকে 47-এর লিখিত পরীক্ষা, এবং এটা প্রায় 1 মাস ব্যাপী চলেছে, এবং পরবর্তীতে আবার 30শে জানুয়ারি আমরা 50তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাটা অংশগ্রহণ করি। তো এই সময়ের মধ্যে আবার এর মাঝেও আমরা আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন কিনা, 30 তারিখে আমরা বিসিএস প্রিলিমিনারি দেওয়ার পরে 31 তারিখেই আবার আমরা দুটো ব্যাংকের পরীক্ষা আমরা দিয়েছি। অর্থাৎ আমরা আলাদা করে যে আমরা যে প্রিপারেশনের যে একটা সময় বা প্রিপারেশন নিব, সেই সুযোগটা কিন্তু আমরা পাইনি।